ডিমের খোসা ফার্টিলাইজার হিসেবে আমরা সবাই কিন্তু ব্যবহার করি। তা তোমরা কিভাবে ব্যবহার করো? এইভাবে যেভাবে আমি করছি। তো এইভাবে কিন্তু মোটেই দেওয়া যাবে না, এটা একদম রং তরিকা। তো আমি তোমাদের আজকে সঠিকভাবে ডিমের খোসা ব্যবহার করা শিখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোই দেখতে থাকো। তো সবার প্রথমে এই ডিমের খোসাগুলোকে ভালো করে পিষে নিতে হবে। যদি তোমাদের কাছে এইভাবে সময় না থাকে এইভাবে করা, যেভাবে আমি করছি, তাহলে তোমরা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো। আর যারা কখনোই ডিমের খোসা ব্যবহার করোনি ফার্টিলাইজার হিসাবে, তাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু তোমরাও বাড়িতে যদি না করো, তোমাদের কাছে যদি থেকে থাকে ডিমের খোসা, তাহলে এটা অবশ্যই ব্যবহার করে নিও। কারণ আমাদের হাড়ের জন্য যেমন ক্যালসিয়ামের অনেক বেশি দরকার হয়, তেমনি কিন্তু গাছের জন্য ক্যালসিয়ামের অনেক দরকার হয়। আর বিশেষ করে টমেটো গাছ, বেগুন গাছ, এইসব গাছে ক্যালসিয়ামের অনেক দরকার হয়। তো আমাদের আলাদা করে বাজার থেকে ক্যালসিয়াম কিনে আনার কোনো দরকার নেই, এটা সবার ঘরেই আই থিঙ্ক অ্যাভেলেবেল থাকে। আর ডিমের খোসা কখনোই মাটির উপরে দিয়ে দেবে না, মাটির তলে দিতে হয়। আর যদি মাটির তলে না দিতে পারো, তাহলে ডিমের খোসা দেওয়ার পরে উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিতে হয়, কারণ ডিমের খোসা ডিসপোজ হতে কিন্তু অনেক বেশি দেরি লাগে। আর তোমরা কিভাবে ডিমের খোসা গাছের গোড়ায় ব্যবহার করো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এইভাবে করতে যেভাবে আমি করছি, না অন্য কোনোভাবে করতে ভুলভাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে।